বন্ধুরা, আজ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজ ভিডিওটা হচ্ছে আমি প্রতিদিন কি নাস্তা করি তাই আপনাদের দেখাবো। নাস্তাটা হচ্ছে এই যে আমাদের এই যে ঝাল গাছে এই যে বোম্বাই মরিচ হয়েছে। আমি এই বোম্বাই মরিচ দিয়ে পান্তা ভাত খাবো। তাই আজকে আপনাদের দেখাবো এই যে বোম্বাই মরিচ। এখন আমি এই ছিললাম বোম্বাই মরিচ, আর একটা ছিঁড়ছি, এইটা বেশি পেকে গেছে। এই যে একটা ছিললাম, এই যে দুটো দিয়ে আজ আমরা পান্তা ভাত খাবো। আসেন আমরা এখন পান্তা খাবো, সেই আয়োজন করি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার আজ সকালের নাস্তা নিয়ে আমি রেডি। এখন আপনাদের দেখাচ্ছি কি কি নিয়ে আয়োজন করেছি আমার সকালের নাস্তা। এই যে এটা দিয়েই শুরু করি, পান্তা ভাত। এই যে আমার এই পান্তা ভাত, এই আছে পান্তা ভাত। আর এই হচ্ছে আমার পেঁয়াজ, এই হচ্ছে আমার বোম্বাই মরিচ, আর এই যে ঝাল মরিচ। কি মরিচ বলে এটা? এটা বলা হচ্ছে কারেন্ট ঝাল, কারেন্ট ঝাল বা মরিচ। আচ্ছা, আর এই হচ্ছে আমার খাবারের জল। জল একটু কমে রয়েছে, আমি আর একটু জগের থেকে দিই জলটা। এখন আর এই যে এটা তো দেখালাম না, ওরে বাবা, আমার ফেভারিট খাওয়া পান্তা ভাতের সাথে রুটি। এই রুটি ছিঁড়ে নেবো পান্তা ভাতের ভিতরে, সেই স্বাদ। সবচেয়ে বইছি আজকে আমার নাস্তা, তাই দেখাচ্ছে আজ হলো। এই পেঁয়াজ এখন আমি কাটবো, শুরু করি পেঁয়াজ কাটা। পেঁয়াজ টেস্ট কেটে ঝাল টাল কেটে তারপরে আমি খাওয়া শুরু করব। এই যে পেঁয়াজ কাটা শুরু করলাম, পেঁয়াজ কাটছি। আজ আমি পান্তা ভাত খাবো কি জন্য জানেন? আমি এখন মাঠে যাব, কাজ করতে যাব। মাঠে প্রচুর গরম, মাঠে প্রচুর গরম পড়ছে, যার কারণে আমি আজ পান্তা ভাত খেয়ে মাঠে যাব, যাতে গরমটা কম লাগে। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, তাই আমি এই পান্তা ভাত খেয়ে মাঠে যাব কাজ করতে। কি কাজ জানেন? আমার বাড়ি কটা গরু আছে, ওই গরুর ঘাস কাটতে হবে। ঘাস কাটার জন্য গরুগুলা তো আপনারা দেখেছেন। এই আমার তো আচ্ছা থাক, ঠিক আছে, আমি কেটে নিই। আমার ওই গরুর জন্যই মাঠে যেতে হয়। মাঠে প্রচুর গরম, যে রোদ পড়ছে, যেরকম রোদ পড়ছে সেই রকম গরম, যার জন্য এমনি আমি পান্তা ভাত খেতে পছন্দ করি। পান্তা ভাত খুব মজা লাগে। আর পান্তা ভাত খালি হয় কি, শরীরটা ঠান্ডা থাকে, গরমটা অনুভব করা যায় না। তো সেই কারণে পান্তা ভাতটা খায়। আর এই হচ্ছে আমাদের গরিবের নাস্তা, পান্তা। আমার পেঁয়াজ কাটা শেষ, আমি এখন পেঁয়াজটা ধোবো। এই পেঁয়াজটা ধুলাম, ধুয়ে এই পেঁয়াজ কাটা শেষ। এখন আমার এই ঝাল ধোবো। ঝাল শেষ। আমার এই যে স্বাদের বোম্বাই মরিচ, এই বোম্বাই মরিচ তো প্রচুর ঝাল, এতে এই সব খাওয়া যাবে না, তাই আমি এই একটা নেবো, একটা নেবোর সাথে। এত ঝাল, এত ঝাল খালি আবার পেট জ্বলবে, পেট জ্বলবে তো সব জ্বলবে। এই জন্যই অল্প ঝাল নিই, বেশি ঝাল দরকার নেই। তো পান্তা ভাত, পান্তা ভাতের সাথে দিলাম ঝাল, সবই দিলাম। আজকে ঝালে ঝাল হয়ে যাবে পান্তা ভাত।
তো পান্তা ভাতের সাথে এই তো এখন আমি রুটি খাবো, রুটি। এই দেখেন আমার স্বাদের রুটি, আরে রুটি দেখেন, রুটি কারে বলে, এই হচ্ছে আমার রুটি, পান্তা রুটি, আমার আজকে নাস্তা। আছেন এই এই পান্তা ভাতের ভিতরে কিভাবে রুটি দিতে হবে, এইভাবে করে শিখতে হবে, এইভাবে করে, এই যে এইভাবে করে শিখতে হবে, এইভাবে ছিঁড়ে একসাথে লবণ দিয়ে ঝাল চটকাই দিয়ে মনে করেন যে সেই লেভেলে খাওয়া হবে আজকে, সেই স্বাদ। অনেকে এইসব খাইতে পছন্দ করে, অনেকে খাইতে পছন্দ করে না। অনেকের আছে এই যে দুটো রুটি দেখালাম, এই দুটো রুটি দিয়ে তাই পেট ঠান্ডা হয়ে যায়, কিন্তু আমার হবে না, আমার একটু বেশি বেশি লাগে, খাই বেশি তো, তাই। তো এই যে আমার রুটি প্রায় ছেঁড়া হয়ে গেছে, এই রুটি শেষ ছেঁড়া। এখন একটু ভিজাইনি পান্তা ভাতের সাথে, এই যে পান্তা ভাত, আরে সাধে পান্তা ভাত, বুঝলেন? সেই পান্তা ভাত। এই যে এখন আমার পান্তা ভাত কি করে, সেভাবে তো লবণ নিতে হবে, সব বেশি লবণ হলেই পুড়ে যাবে, খাওয়া যাবে না। এখন সব একসাথে রুটি, পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ, স্বাদের পেঁয়াজ রে, এক এক কামড় দিলে মনে করো সেই স্বাদ। আর আমার লঙ্কা মরিচ, সব কুচি করবো না? আর এই যে কুচি কুচি, এখন এই যে ঝাল, এইভাবে করে, এইভাবে করে ডলতে হবে, এইভাবে করে ডলতে হবে, এই যে এইভাবে ডলে, এই দেখেন ঝাল এখন অটোমেটিক কুচি হয়ে গেছে, এই যে অটোমেটিক ঝাল এখন কুচি কুচি হয়ে গেছে। এখন মাখাচ্ছি, লবণ মনে হচ্ছে আরো লাগবে, লবণ আর একটু দিলাম। আহ এই নাস্তা আমার স্বাদের নাস্তা। সেন্ট বেড়ে গেছে। বোম্বাই মরিচের সেন্ট, ঝালের সেন্ট, দেখিনি খেয়ে। আহ, সেই স্বাদ, আর লাগবে না, লবণ যথেষ্ট নিয়েছি, হেভি লাগছে। যারা পান্তা ভাত খেতে পছন্দ করেন এইভাবে করে খাবেন, হ্যাঁ এইভাবে করে আমার মতন খাবেন, খুব মজা লাগবে। আর বিশেষ করে যদি রুটি কেউ পছন্দ করে, পান্তা ভাতের সাথে খেয়ে দেখবেন কি মজা। রুটি দেখেন, রুটি আর পান্তা ভাত, মানে খুব প্রিয় খাবে। সেই স্বাদ, পেঁয়াজটা সেই কঠিন স্বাদ। মনে হচ্ছে কি দুধ ভাত। খায়েন। এইটা খেয়ে মাঠে গেলি যতই গরম লাগুক অতটা গরম অনুভব করা যায় না, খুব ভালো লাগে, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। পান্তা ভাতে পেট ঠান্ডা করে, এটা হচ্ছে মানতে হবে। আর বিশেষ করে খেয়ে নি বুঝলো, ঠিক আছে, সেই স্বাদ লাগে। একটু জল নিই, জলটা তো বেশি করে খেয়ে যায় না, মাঠে গেলে জল পাওয়া যায় না, জলের কোনো বংশই নেই মাঠে, জল পিপাসা লাগলে খুব কষ্ট হয়। একটু পান্তা ভাতে একটু ঝোল বেশি করে একটু চুমুর দিয়ে নি, আরে বাবা, খাওয়াটা মনে হচ্ছে ভালোই হয়েছে আজকে।
কমাই নিলাম চুমুর দিয়ে। কথা কম খাওয়া বেশি, এখন কোনো কথা হবে না। না, আগে খেয়ে নি, এখন কথা করতে গেলি তখন আমার খাওয়া ডিস্টার্ব হয়ে যাচ্ছে। আগে করে খেয়ে নি, পেটের ভিতর জলতে পান্তা ভাতটা খেয়ে পেটটা ঠান্ডা করি, তারপরে বলবো না কি বলা যায়। আর ঝাল খেয়ে নি তো। ঝালে কামড় দিবা না, ওই বোম্বাই মরিচে। হুম, হ্যাঁ আমার সাথে বোম্বা মরি গো। ওরে বাবা, মাথা ঘুরে যাচ্ছে, সেই সেই ঝাল। আহ, যেরকম খিদে লাগলো সেরকম স্পাইসি রুটি দিয়ে পান্তা। অনেকে আছে দুটো রুটি দিয়ে পেট ঠান্ডা হয়ে যায়, আমার তা হবেন না। এই জন্যই পান্তা ভাতের সাথে আর দুটো রুটি অ্যাড করলাম, মনে করি এখন একটু পেট ঠান্ডা হবে না। একটু ঝোল বেশি গেছে, কমায়নি। আর সাথে কি আছে পরে খাবার না, আমাকে পান্তা ভাতের আমানিটা খেয়ে নিয়ে আছে। এই শেষ, এখন এই চুমুটে ফাইনাল দিয়ে দেবো খাওয়া। এই যে আমার পান্তা ভাত পরিষ্কার করে দিয়েছি, শেষ। এখন রোদে অনেক গরম পড়ছে, রোদ উঠে গেছে অনেক। এখন আমি ঘাস কাটতে যাবো। আমি আজকে পান্তা ভাত খাওয়া খাই এই পর্যন্তই শেষ। এখন যাই কয়টা গরুর জন্য কয়টা ঘাস কেটে নিয়ে আসি। এখন যতই গরম পড়ুক সমস্যা নেই, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। পান্তা ভাত মুখিতে যাতেই চাচ্ছে না মোটে। হুম। একটু জল বেশি করে খেয়ে যায়, নাহলে মাটির ভিতরে যে জল কোনে পাবো, জল নিয়ে গেলে আবার গরম হয়ে যায়, ওই জল খাওয়া যায় না। তার জন্য একটু ভালো করে ভরে যায় প্যাকের ভিতরে। বন্ধুরা, আজ আমার খাওয়া দাওয়া শেষ। তো আমি এখন মাঠে যাব ঘাস, আমার গরুর জন্য কটা ঘাস কেটে নিয়ে আসবো। আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আর আগামী নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকেন আর সাবস্ক্রাইব করবেন। আজ ভিডিও এই পর্যন্ত, এখন ঘাস কেটে নিয়ে আসবো।